গ্রামের নাম তালপুর, কিন্তু তালপুর নাম হলেও সেখানে একটাও তাল গাছ নেই। এই গ্রামের মানুষ তালের বড়া খেতে পায় না বললেই চলে। সুযোগ বুঝে অন্য একটা গ্রাম থেকে তালের বড়া বানিয়ে নিয়ে আসে মহেশ। সেই বড়া তালপুরের গ্রামবাসীদের কাছে সে বিক্রি করা শুরু করে। ঝুড়ি ভর্তি করে তালের বড়া নিয়ে বসে আছে মহেশ। এই গ্রামে তো একটাও তাল গাছ নেই, তালের বড়া হয়তো এখানকার মানুষ খেতে পায় না। মনে হচ্ছে বড়াগুলো এখানে বিক্রি করলে ভালো টাকা লাভ করতে পারবো। তালের বড়া, তালের বড়া, ছোট বড় তালের বড়া, নরম গরম তালের বড়া, খাবে যদি জলদি এসো, মিষ্টি মধু স্বাদে ভরা। তালের বড়া, তালের বড়া। তা হ্যাঁ গো, তালের বড়া কত করে দিচ্ছ? দুটো বড়া 10 টাকা। খেয়ে দেখুন দাদারা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। একেবারে টাটকা তাল দিয়ে তৈরি। অনেক দাম বলছেন দাদা। সেই দূর গায়ের তাল গাছ থেকে তাল পেড়ে বানিয়েছি বাবু, এত দূর থেকে আপনাদের জন্য নিয়ে আসা। একটু দাম তো দিতেই হবে, না হলে তো আমার পোষাবে না। আরে ঠিক আছে ঠিক আছে, দাও দেখি আমাকে 4খানা। সেই ছোটবেলায় মামার বাড়িতে খেয়েছিলাম, সেই স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। একদম ঠিক বলেছ ভাই, আমিও বহুদিন আগে খেয়েছিলাম। তাল পাওয়া যায় না বলে তালের বড়াও খাওয়া হয় না। এবার থেকে আমি আপনাদের জন্য তালের বড়া বানিয়ে নিয়ে আসব। এটা একবার খেয়ে দেখুন বাবু, সব 1 নম্বর জিনিস দিয়ে বানিয়েছি। বেশ, দাও দেখি কেমন বানিয়েছ। ভালো লাগলে বাড়ির সবার জন্য নিয়ে যাব। এই যে নিন বাবু। আজ সব বড়া বিক্রি হয়ে গেছে। শেষের দিকে অবশ্য কয়েকজন লোক এসেছিল, তাদের তো দিতে পারলাম না। কাল আবার বড়া বানিয়ে আনবো, কালও নিশ্চয়ই অনেক বিক্রি হবে আর আমি ভালোই লাভ করতে পারবো। তিন দিন পর মহেশ তার তালের বড়া ঝুড়ি নিয়ে বসে আছে। তার সামনে কয়েকজন খরিদ্দারও রয়েছে। সত্যি দাদা, তোমার তালের বড়ার কোনো জবাব নেই। বড়াগুলো তুমি খুব ভালো বানাও। ঠিক বলেছ ভাই। দাদা, আপনার বানানো বড়া খেতেও ভালো আর শরীরও খারাপ করে না। হ্যাঁ বাবু, আপনাদের জন্যই তো ভালো ভালো তাল জোগাড় করে বড়া বানিয়ে আনি। তা ঠিকই বলেছ, তুমি খাওয়াচ্ছ বলেই তো আমরা এই জিনিসটা খেতে পারছি। হ্যাঁ হ্যাঁ বাবুরা, আপনাদের ভালো লেগেছে ঠিকই, কিন্তু এত কম লাভে তো আমার পোষাচ্ছে না। এবার থেকে আর পোড়া তেলটা ফেলা যাবে না, ওই তেলেই ভাজবো। তালের পরিমাণও কমিয়ে ভেজাল বাড়িয়ে দেব, তাহলেই তো আমার লাভটা বাড়বে। হা 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 হা। দিন কয়েক পর মাটির রাস্তায় দুজন গ্রামবাসীর দেখা হলো। তা কোথায় যাচ্ছ বিমল? তালের বড়া কিনতে যাচ্ছি ভাই, খোকা খুব বায়না করছে। আমিও তো মহেশের দোকানেই যাচ্ছি, তোমার বৌদিও খেতে চাইছিল, কিন্তু তেমন তালের বড়া আজকাল আর মহেশ বানায় না, আগের মতন আর স্বাদ নেই। ঠিক বলেছ ভাই, আজকাল তালের বড়া খেতে তো ভালোই লাগে না, তাছাড়া ওই বড়া খেলেই অম্বল হয়। তাও খোকা বায়না করছে বলে মহেশদার দোকানে যাচ্ছি। চলো আজ একবার মহেশকে বলবো। আসুন বাবু আসুন, বলুন বলুন কটা বড়া লাগবে। কটা বড়া নেব সে কথা পরে হবে, আগে বলো তো মহেশ, আজকাল তোমার তালের বড়ায় তেমন স্বাদ নেই কেন? কেন বাবু, আমি তো আগের মতনই সব টাটকা জিনিস দিয়ে বানাই, আর 1 নম্বর মিষ্টি তালও বেছে নিয়ে আসি। না মহেশদা, আজকাল ভেজাল মেশাও তুমি, এই বড়া খেলে খুব অম্বল হয়। সত্যি বাবু, আমি কোনো খারাপ জিনিস মেশাই না। 1-8 দিন হয়তো কোনো কারণে খারাপ হয়েছে, আপনি আজকে খেয়ে দেখুন না, আপনার মন ভরে যাবে। ঠিক আছে, 10টা দাও। তবে আবারও বলছি মহেশ, দাম যেমন চাও তেমনই দিই, তাই তুমি ভালো জিনিস দিয়ে বড়াগুলো বানাও, বুঝলে? হ্যাঁ বাবু, নিশ্চয়ই। বেশি লাভের জন্য ভেজাল মেশাতে হলে মেশাবো, কম তাল আর ময়দা বেশি দেব। কোনোদিন তো আপনারা প্রমাণ করতেই পারবেন না যে আমি ভেজাল দিই। হা 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 হা। কয়েকদিন পর বিমল যখন তার কাছ থেকে বাড়ি ফিরল, তার বউ দৌড়ে এলো বারান্দায়। শুনছো, খোকা সেই কখন থেকে পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে, 2বার বমিও করেছে। দাঁড়াও, ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু কেন এমন হচ্ছে বলো তো? কাল যে ওই তালের বড়া আনলে, ওইগুলো খাওয়ার পর থেকেই তো
তাছাড়া বমিতে তালের বড়ার টুকরো রয়েছে, হজম করতে পারেনি খোকা। মহেশদা খুব ভেজাল মেশাচ্ছে, পোড়া তেলে ভেজেছে মনে হয়। হ্যাঁ, তালের বড়া আজকাল ভালো বানাচ্ছে না। পাশের বাড়ি বৌদিও বলছিল পাড়ায় আরও 3টে বাচ্চার ওই বড়া খেয়ে খুব পেটে ব্যথা আর বমি শুরু হয়েছে। এর একটা ব্যবস্থা করতে হবে, গ্রাম প্রধানকে গিয়ে জানাই আগে। গ্রাম প্রধানের সভায় মহেশ ও কয়েকজন গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে। মহেশ, তোমার বানানো তালের বড়া খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, তুমি কি ভেজাল মেশাচ্ছ? আরে না না বাবু, সব খাঁটি জিনিস দিয়েই তো আমি বড়া ভাজি, কোনো ভেজাল দিই না। কিন্তু তোমার বড়া খেয়েই তো বাচ্চাগুলোর পেটে ব্যথা আর বমি শুরু হয়েছে। না না বাবু, আমার বড়া খেয়ে কেউ অসুস্থ হতে পারে না, আমি তো খারাপ জিনিস দিই না, অন্য কোনো কারণ থেকে হতে পারে। আচ্ছা, তুমি তাহলে স্বীকার করবে না। বেশ, আমি গ্রামবাসীদের নির্দেশ দিচ্ছি। শোনো সবাই, তোমরা কেউ মহেশের কাছ থেকে তালের বড়া কিনবে না। হ্যাঁ, আমরা আর তালের বড়া কিনুম না। আচ্ছা বেশ, এই গ্রামে তাহলে কেউ তালের বড়া কিনবে না, তাতে কি হয়েছে, আমি অন্য গ্রামে গিয়ে বিক্রি করব। পরের দিন পাশের এক গ্রামে তালের বড়া নিয়ে হাজির হলো মহেশ। সেখানে সে একটি গাছের নিচে গিয়ে বসলো। পদ্মপুরে এসেছি আজ, এই গ্রামে আমার তালের বড়া নিশ্চয়ই বিক্রি হবে। তালের বড়া, তালের বড়া, ছোট বড় তালের বড়া, নরম গরম তালের বড়া, খাবে যদি জলদি এসো, মিষ্টি মধু স্বাদে ভরা, তালের বড়া, তালের বড়া। একজন ব্যক্তি তার সামনে এলো। আরে, তুমি দেখি তালের বড়া বিক্রি করতে এসেছো, কিন্তু এই গায়ে কেউ কি তোমার তালের বড়া কিনবে? এমন কেন বলছেন বাবু? এখানে কত তাল গাছ আছে দেখেছো? সবাই তো বাড়িতেই তালের বড়া বানিয়ে খায়। কিন্তু বাবু, আমার বানানো বড়া যদি একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো খেতে কত স্বাদ। তাছাড়া বড়া বানানোর খাটনি থেকেও তো রেহাই মিলবে। খুব স্বাদ বলছো? ঠিক আছে, দাও দেখি দুটো। এই যে নিন বাবু। সেই ব্যক্তিটি একটা বড়া খেয়ে দেখল। ইস, এ কেমন তালের বড়া বানিয়েছো? পোড়া তেলের গন্ধ, কেমন তেতো তেতো লাগছে। ভালো তাল দিয়েও তো বানাওনি, মনে হচ্ছে ময়দা বেশি করে দিয়ে রেখেছো। কিন্তু বাবু, আমি তো ভালো তাল দিয়েই বড়া বানিয়েছি। সে তো খেয়েই বুঝেছি। শোনো, তোমার তালের বড়া এই গায়ে কেউ কিনবে না। এ হে, মুখটা পুরো তেতো হয়ে গেল। দুদিন পরে তালের বড়া ঝুড়ি নিয়ে একাই বসে আছে মহেশ। আজ 3 দিন ধরেই গায়ে আছি, কিন্তু কেউ তো আমার কাছ থেকে বড়া কিনছেই না। মনে হচ্ছে এখানে ব্যবসা হবে না, হাতে তো পয়সাও নেই। যাই, তালপুরেই ফিরে যাই, দেখি ওখানে যদি আবার কিছু শুরু করতে পারি। মহেশ ঠিক করলো তালপুরে ফিরে গিয়ে গ্রাম প্রধানের কাছ থেকে মহেশ ক্ষমা চাইবে। পরের দিন সকালে গ্রাম প্রধানের সামনে এসে মহেশ হাজির হলো। বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু, বেশি লাভের আশায় আমি তালের বড়াতে ভেজাল মেশাতে শুরু করেছিলাম। তুমি তখন স্বীকার করনি মহেশ? আমার অন্যায় হয়েছে বাবু, আর কোনোদিনও এমন হবে না। আমাকে আপনি তালের বড়া বিক্রি করার সুযোগ করে দিন বাবু। হ্যাঁ, আর এই বেশি লাভ করতে গিয়ে গ্রামের বাচ্চাদের জীবন নিয়ে খেলা করেছো তুমি। তোমাকে আর এই গ্রামে বড়া বিক্রি করতে আমি দেব না। বাবু, আমাকে আপনি ক্ষমা করুন বাবু, এমন ভুল আমি আর কোনোদিনও করব না। তালপুরে অসৎ মানুষের জায়গা নেই মহেশ, তুমি যেতে পারো। পথের ধারে মহেশ মাথা নিচু করে বসেছিল। সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি। গ্রামের প্রধানও বড়া বিক্রি করার অনুমতি দিল না। কি করে যে পেটটা চালাবো কে জানে। এক ধনী ব্যক্তি সেই গ্রামের পথ দিয়েই যাচ্ছিল। আরে মহেশ যে, কি হয়েছে, কাঁদছো কেন? বাবু, তালের বড়ায় ভেজাল মিশিয়েছিলাম বলে গ্রামের প্রধান আমার ব্যবসা বন্ধ করে দিয়েছে। আজ ক্ষমা চাইতে গেছিলাম, কিন্তু উনি আমাকে বড়া বিক্রি করার অনুমতি দিলেন না। এইদিকে যে আমার খাবার জুটছে না বাবু। তুমি খুব অন্যায় করেছিলে মহেশ। তবে তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ বাবু? আমার বাড়িতে কৃষ্ণের পুজো আছে, সেই পুজোর ভোগ ও প্রসাদের জন্য তুমি তালের বড়া বানিয়ে দেবে। পরিবর্তে
খাবার ও টাকা দুই পাবে। কি পারবে তো? খুব পারবো বাবু, খুব পারবো। শোনো, তুমি যদি খাঁটি জিনিস দিয়ে বড়া বানিয়ে দাও তাহলে আমি গ্রাম প্রধানকে অনুরোধ করব যাতে উনি তোমার আবার ব্যবসা করার অনুমতি দেন। তাহলে তো খুব ভালো হয় বাবু, আমি আপনাকে 1 নম্বর জিনিস দিয়ে বড়া বানিয়ে দেব। ঠিক আছে, চলো তাহলে, কালী পুজো। কাল সকালে বড়া বানাবো, কিন্তু খুব বেশি খাঁটি জিনিস দেবার দরকার নেই। একটু একটু ভেজাল দিলেও কেউ বুঝতে পারবে না। আমারও তো কিছু লাভ রাখতে হবে নাকি? হা 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 হা। সেই দিন রাতে শ্রীকৃষ্ণ মহেশের স্বপ্নে এসেছেন। মহেশ, তালের বড়া আমার খুব প্রিয়। তালের বড়ায় তুমি ভেজাল মিশিও না, খাঁটি জিনিস দিয়েই বানিও, আমি খুশি হব। চমকে গিয়ে মহেশ উঠে বসল। শ্রীকৃষ্ণ এসেছে, গোপাল এসেছে। ও, স্বপ্ন দেখছিলাম। না না, স্বপ্ন নিয়ে ভেবে কাজ নেই। শ্রীকৃষ্ণের পুজো সম্পন্ন হওয়ার পর সবাই প্রসাদ খাচ্ছে। সবাই পেট পুরে প্রসাদ খাবেন কিন্তু। আয়োজন তো খুব ভালোই হয়েছে দাদা। আর এই তালের বড়া কে বানিয়েছে? কে আবার? আমাদের মহেশ। মহেশ? বাহ, মহেশ দেখছি একেবারে খাঁটি জিনিস দিয়ে বানিয়েছে আজ। সত্যি তালের বড়ার স্বাদ দারুণ হয়েছে। হ্যাঁ, মহেশ ভেজাল দেওয়া ছেড়ে দিয়েছে। ওকে আবার তালের বড়া ব্যবসা করার সুযোগ দিন প্রধানবাবু। মহেশ যদি সত্যি সৎ পথে থেকে ব্যবসা করতে চায় আমার কোনো আপত্তি নেই। আপনার অশেষ কৃপা বাবু। বলো জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। জয় গোপালের জয়, জয় শ্রীকৃষ্ণ। চিনু, তাড়াতাড়ি হাত চালা, এখনো যে অনেকগুলো বাকি। এই তো করছি মাসি, কিন্তু এত থালাবাটি বাহারি করে লাভ কি সেটাই আমার মাথায় ঢোকে না। আরে বোকা, সুন্দর পরিপাটি করে খেতে দিলে খাবারের বেশি দাম চাওয়া যায়, বুঝলি? তাছাড়া হোটেলের চেয়ার টেবিলও তো আমি সুন্দর করে সাজিয়ে রাখি, দেখিস না? হ্যাঁ, তা দেখি বই কি। শুধু কি তাই, তুমি তো সাধারণ ডাল, লাউ, পটলের তরকারিরও কত ধরনের সুন্দর সুন্দর নাম রেখেছো। এই তো লাউয়ের মালাই ঝোল, হিমঝরা কুমড়ো ঘন্ট, নবাবী পটল কোরমা, মুসুর ডালের কল্পকথা, গন্ধরাজি মুগ বর্ণা। আমাদের হোটেলের খাবারের লিস্টে কি সুন্দর সুন্দর নাম। নামগুলো বেশ সুন্দর, কি বলিস? আরে এমন নাম দেখেই তো সকলের খেতে ইচ্ছে করবে। সবাই ভাববে এত সুন্দর নাম, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আর আমিও সুন্দর নামের পাশে খাবারগুলোর দাম বেশি রাখি, এতেই তো আমার লাভ হয়। কিন্তু রান্না তো তেমন কিছু আলাদা করা হয় না, সাধারণ রান্নাই তো করি আমি। সাধারণ রান্না হলেও ওগুলোতেই একটু আধটু লেবুর পাতা বা কুমড়োর বীজ বাটা কিংবা গন্ধ হবার মশলা ছড়িয়ে দিতে বলি যে তোকে, ওতেই তো খাবারের স্বাদ পাল্টে যায়। তার সাথে রং চঙে থালা বাটি, চেয়ার টেবিল থাকে, ব্যাস আর চাই কি? সত্যি মাসি, তোমার খাসা বুদ্ধি। ওরে চিনু, দেখ ওই বাবু আর কি চাইছে দেখ। বাবু আর কি নেবেন? আমাদের হোটেলের স্পেশাল আইটেম কাঁচকলার মাখানি আর ঝিঙের বাদশাহী মোরব্বা, এই দুটো একবার খেয়ে দেখুন। আরে না না বাবা, আমি তো খেয়েছি, আর কিছুই লাগবে না। এসেছেন যখন একবার খেয়ে দেখুন বাবু, অন্য কোথাও এই আইটেম পাবেন না। নিয়ে আসি বাবু 1 প্লেট করে। নাম শুনেই তো খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই ঝিঙের বাদশাহী মোরব্বাই 1 প্লেট নিয়ে এসো তো দেখি। আচ্ছা বাবু। এত কম টাকা দিচ্ছেন কেন? আপনি আগে যে খাবার খেয়েছিলেন তাতেই তো 500 টাকা হয়েছে। তারপর আপনি যে ঝিঙে আর কাঁচকলার 2 প্লেট অর্ডার দিলেন,
সেই দুটোর দামই তো 600 টাকা। কই, আমি তো কাঁচকলার কিছু অর্ডার দিইনি, আমি তো শুধু ঝিঙে। এত বয়স হয়েছে আপনার আর মিথ্যে বলছেন? আপনি কি কি অর্ডার দিচ্ছেন সবই তো আমি এখান থেকে দেখছি। মিথ্যে বলে কম টাকা দিয়ে চলে যাবেন ভেবেছেন? আপনি ভুল করছেন, আমি তো শুধু ঝিঙের প্লেটই অর্ডার করেছিলাম আর সেটাই খেয়েছি। তাছাড়া আমার কাছে তো আর টাকাও নেই। হায় ভগবান, আমার ব্যবসা যে লাটে উঠে যাবে। খেয়ে দে টাকা দিতে চায় না এরা। শুনুন, টাকা যদি দিতে না পারেন তাহলে আপনার ওই ছাতাখানা দিয়ে যান, ওটা দিয়েই আমি পুষিয়ে নেব। ও, হোটেলের নামে আপনি জোর চুরির ব্যবসা ফেলেছেন? ঠিক আছে, এই নিন, রাখুন আপনি এই ছাতা। যাক, লাভটা আজ খারাপ হলো না। চিনু, ঠাকুমাকে বসতে দে, দেখ উনি কি খেতে চান। আসুন ঠাকুমা, বসুন। বাহ, বেশ সুন্দর হোটেল তোমাদের। ঠাকুমা কি খাবেন বলুন? লাউ মহারানী, বাদশাহী কচুয়া, সুগন্ধি টাটা ভাপে, না ফুলকপির আমেত্তি, সব পাবেন। বলো কি, এমন নাম তো জীবনে শুনিনি। এমন খাবার খাইও নি কোনোদিন। খেয়ে দেখুন ঠাকুমা, খুব ভালো লাগবে। তা নিয়ে এসো ভাত আর একটা ভালো কিছু তরকারি। আচ্ছা ঠাকুমা। আর কি দেবো ঠাকুমা? না না, আর কিছু চাই না। তোমাদের বাহারের নাম, কিন্তু খাবার তো ভালো নয়। আর কিছু আমি নেব না। বুড়ির হাতে বেশ সুন্দর একটা ব্যাগ রয়েছে দেখছি, ওটা হাতাতে হবে। এই যে নাও খাবারের দাম। এ আপনি কি দিচ্ছেন ঠাকুমা? পরে যে তরকারি নিলেন সেটার দাম তো দিলেন না। পরে আবার কোথায় তরকারি নিলাম আমি? একবারই জানেওয়ার নিয়েছি। আপনি ভুলে গেছেন বোধহয়, পরের বার তো ফুলকপির আমিত্তি নিলেন। হ্যাঁ, ভুলে গেছি। তা হতে পারে, বয়স হচ্ছে তো। হ্যাঁ, তাই হবে। ঠিক আছে, আপনি বাকি দামটা দিয়ে দিন। কত দিতে হবে? ওটার দাম 290 টাকা। ও বাবা, আমার কাছে তো অত টাকা নেই, পরে দিয়ে যাবো খন। না ঠাকুমা, ওসব ধার বাকিতে আমি কাজ করি না। আপনি বরং এক কাজ করুন, আপনার ব্যাগটা আমাকে দিয়ে দিন, ব্যাস তাহলেই টাকা শোধ। হ্যাঁ, ব্যাগ? আচ্ছা ঠিক আছে। এসব কি করছো মাসি? এমন মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে জিনিস নিলে কি কেউ আসবে আমাদের হোটেলে? ওরে চিনু, এটা হলো আর এক ধরনের লাভ। এসব বুদ্ধি আমার কাছ থেকে শিখে নে। আর শোন, তুই যে ভয় পাচ্ছিস আমার হোটেলে কেউ আসবে না, সেটা কোনোদিন হবে না। কারণ এখান দিয়ে রোজ 4টে গ্রামের লোক যাতায়াত করে, নদী পেরিয়ে শহরে যায়। কাছাকাছি কোনো হোটেলও নেই, তাই খিদের সময় এখানে আসতেই হবে, বুঝলি? শোন, তোকে যেমন বলবো তুই শুধু তেমন করবি, তাহলে এই সব জিনিসের ভাগ তুইও পাবি। আচ্ছা মাসি। মানু, আয় মা, কিছু খেয়ে নে। বউটার হাতটা পেতেই হবে। আসুন আসুন। নিন বৌদি, মোচার কোরমা আর একটু সুগন্ধি মুসুরি, আর একটু নিন। না ভাই, আমাদের কাছে অত টাকা নেই। এটা আগের খাবারের সাথে ফ্রি, আপনি নিন। আচ্ছা তাহলে দাও। আমাকেও দাও। হ্যাঁ বাবু, এই যে। আপনারা দুজনে পরে এত খাবার নিলেন, তার দাম তো দিলেন না দাদু। ওই ছেলেটা যে বলল
পরের খাবারটা ফ্রি। ও মা, শোনো কথা, খাবার আবার ফ্রি হয় নাকি? ও ছেলে মানুষ, কি বলতে কি বলেছে? আপনার তো বোঝা উচিত, ফ্রিতে এত খাবার দেওয়া যায় না। দিন দিন, দামটা দিন। কিন্তু এখন যে আমাদের কাছে আর টাকা পয়সা নেই। তা বললে তো হবে না, দাম দিতেই হবে। আপনি এক কাজ করুন, ওই মেয়ের গলার হারটা আমাকে দিয়ে যান। না না, সে কি, সামান্য কটা টাকার জন্য মেয়ের হারটা দেব? এছাড়া তো কিছু নেই আপনাদের কাছে। এখন ওটা দিয়ে যান, পরে টাকা দিয়ে নিয়ে যাবেন। এই তো দেখুন, অনেকেই জিনিস জমা রেখে যায়। আচ্ছা মানু, হারটা খুলে দে মা। এ হার আর ফেরত পাবে না। মানু, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? দেখো না, আজ বাবার সাথে হোটেলে খেতে গিয়েছিলাম। কিছু টাকা কম পড়েছিল বলে হোটেলওয়ালি আমার হারটা জমা রেখেছে। তার কাছে আরো অনেক লোকের অনেক জিনিস জমা আছে। সেই হোটেল কোথায়? ওই যে নদীর পাড়ে সুন্দরী হোটেল। চিন্তা করো না, হার পেয়ে যাবে। হোটেলওয়ালির এত বড় সাহস, নিমু ডাকাতের বউয়ের হার জমা রাখে। এই শোন সবাই, মাত্র কয়েক টাকার জন্য তোদের বৌদির গলার হার জমা রেখেছে এক হোটেলওয়ালি। সর্দার, কার এত বড় সাহস? চলুন, এক্ষুনি চলুন, ও ধর থেকে মাথা এক্ষুনি আলাদা করে দেব। হ্যাঁ সর্দার, চলুন, ওকে মজা দেখাবো। শোন, তবে একটু পর যাব, লোকজনও থাকবে না। হোটেলওয়ালি নিশ্চয়ই হোটেলে কাজ করবে, তখনই গিয়ে ওর হোটেলের 12টা বাজিয়ে দেব। ও মা, এরা সব কারা? সর্দার, ওই দেখুন হোটেলওয়ালি, এখনো গলায় হারটা পড়ে আছে। গয়নাটা দাও। দিচ্ছি। ভাঙ, সব ভাঙ, ভেঙে ফেল। নিমু ডাকাতের বউয়ের সাথে দুশ্মনী। আরে রে 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 রে, ডাকাত দল করে না মাফ, ভেঙে চুরে সব করবো সাফ। সর্দার, এখানে বরং একটা হোটেল খুলবো। দিনের বেলায় হোটেল আর রাতের বেলায় ডাকাতি। কি বলো সর্দার? তা ভালোই বলেছিস। হায় হায়, হে তোমরা কি করলে? আমার এতদিনের কষ্ট, আমার ব্যবসা, টাকা সব শেষ হয়ে গেল। মাসি, এই জন্যই বোধহয় বলে বেশি লোভ ভালো না। চিনু, তুই ঠিকই বলেছিস।